এখন এই যে বিষয়গুলো করতেছে, নির্বাচন কমিশন স্পষ্টভাবে সাংবাদিকদেরকে বিবৃতি দিয়েছে পরশুদিন যে এই যে বিকাশের জন্য নাম লেখাচ্ছে, তালিকা করতেছে, আমরা সেইটা প্রমাণ পেয়েছি। এইটা আমি আবার সেটা সেভ করে রেখেছি বক্তব্যটা। সেইটা যদি হয়ে থাকে তাহলে এইটা তর্ক বিতর্কের কোনো অবকাশ নাই। তারা বিকাশ নাম্বার নিচ্ছে এবং তারা অনৈতিক টাকা দিয়ে নির্বাচনে প্রভাব খাটাচ্ছে এবং কিরা কচম করতেছে, যে দেবতা যাতে তুষ্ট সেইটা বলতেছে। এখন উনি 3 বার কসম খাইবে, এটা করবে ওটা করবে, এটা তো আসলে বিষয় না। বিষয়টা হচ্ছে আপনি দেখেন আজকে কয়েকজন প্রার্থী খুব অহংকার করে বলতেছে যে আমেরিকাও আমাদের চাচ্ছে। এই দেখেন, আমেরিকাও চাচ্ছে জামাতের নেতৃত্বে সরকার হক। জামাত প্রার্থী সুলতান এই তার বক্তব্য, এটা একটা বক্তব্য বলছে, সেটা আপনারা আবার ফটো কার্ড দিয়েছেন, বক্তব্য আছে। এমনকি আপনার প্রচারণায় গিয়েই তো এই যে শামীম সাহেব বললেন, এই সুলতান আহমেদের প্রচারণে গিয়ে শামীম সাহেব বলেছেন ডাকসুর কথা, যে ডাকসু হচ্ছে ছিল আজকে বলেছে। এরপরে আপনার জামাতের নায়েবে আমির আব্দুল্লাহ তাহেরের ভিডিও ভাইরাল। চরমোনাইকে কেন বাদ দিতে গেছে এই প্রশ্নের, সেখানে সে বক্তব্যে বলেছে যে আমেরিকার সাথে, এম্বাসির সাথে আমাদের যখন আলোচনা হয়েছে, সেখানে আপনার তারা বলেছে যে চরমোনাইকে নিয়েছেন, এরা তো মৌলবাদী, এরা তো শরিয়া আইন চাবে, এরা তো ইসলামিক আইন চাবে, কোরআনের আইন চাবে, তাহলে আপনাদের সাথে কেমনে হবে? এই জন্য আমরা বলছি ওটা আমরা ঠিক করে নিব, একটু থাকলে ওটা থাকবে না। পরবর্তীতে একটা পর্যায়ে আসলে আমরা চরমোনাইয়ের সাথে এটা রাখতে পারিনি, চরমোনাইকে আমরা বের করে দিই নাই, তারাই শরিয়া মোতাবেকের জন্য তারা থাকে নাই। মানে এটা আসলে কিসের ইঙ্গিত দিচ্ছে? মানে ক্ষমতায় যে কোনোভাবে আসতেছে, জনগণকে ভয় দেখাচ্ছে। ভারতের সাথে আপনার সেদিন গেল, আর কারো নাকি দাওয়াত দেয় না, ওনাদের শুধু দাওয়াত দিয়েছে ৭৭তম ওনাদের স্বাধীনতা দিবসে। সেখানে জামাতের সেক্রেটারি এবং আর একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি গিয়েছে, সেটা আবার বেশ ফলাও করে দেখাচ্ছে। মনে হচ্ছে যে মানে মানে বাংলাদেশ সব দেশ ওনারা কনভিন্স করে ফেলাইছে, সবাইকে নিচ্ছে। এখন মনে করেন এই যে বিষয়, এইগুলো তো ভালো না দেশের জন্য। আপনার আমি ওটা দেখাইতে চাচ্ছিলাম, ভারতের ওই কার্ডটা, এই দেখেন, এটা আবার ব্যঙ্গ করে ওই যে ভারতের রাষ্ট্রদূত এবং অন্য একজন, আর ওখানে জামাতের সেক্রেটারি, আর যেহেতু তাদের সাথে হাসনাতরা গেছে, হাসনাতের একটা বক্তব্য দিয়ে একজন একটা এটাকে এডিট করে মানে ওইখানে বসাই ছাড়ছে যে তুমি বলো দিল্লি না ঢাকা, তুমি যাদের সাথে মেলছো তারা তো বলে দিল্লি। এখন এটা আপনারা দেখছেন, এটা ভাইরালও হয়েছে। এখন আমার কথা হচ্ছে যে আমরা আসলে দেশপ্রেম বা দেশের জন্য কাজ করবে, দেশের উন্নয়ন করবে, কিন্তু এই সমস্ত লক্ষণ আমরা কি দেখি? ইসরায়েলের সাথে বনিয়ামিনের দিয়ে কাজ করে, এদিকে আপনার সেই কৃষ্ণনন্দী সে রয়ের সাথে ২৬ বার মিটিং করছে, জুলকার নাইন বলেছেন, সিআই এর সাথে গোপন মিটিং করলো। আবার রয়টার যখন বলল যে হুজুর আপনি তো বোঝায় ভারতের সাথে একটা বৈঠক হয়েছিল, বলছে যে পরে বলে যে বলতে মানা করছে, আমাকে দেখতে এসেছিল। এগুলো করে যাচ্ছে, এটার কোনো কিছু নেই।